ঐতিহ্যবাহী রাজশাহীর রথের মেলায় আজ উৎসবের আমেজ। ঐতিহ্যের টানে রথের মেলায় প্রাণের টানে রাজশাহীর সবচেয়ে বড় জমজমাট মেলা, ছোটবেলার স্মৃতি, আজকের এই আনন্দ। রথের মেলার রঙে রঙিন রাজশাহীর রথের মেলায় মিস করলেই আফসোস। আর যদি দেখতে চান তাহলে অবশ্যই রাজশাহী সাগরপাড়ায় চলে আসেন। ঐতিহ্য, আনন্দ আর হাজারো স্মৃতির নাম হলো রথের মেলা। একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে। মেলার ভিড়ে হারিয়ে যাওয়ার আনন্দ যেন একটু বেশি মজা। রাজশাহী রথের মেলার ক্যামেরার যতটা বাস্তবে তার চেয়ে আরো বেশি সুন্দর। তো চলুন আজকে ঘুরে আসি রাজশাহী রথের মেলায়। আজকে গিয়েছিলাম, কি কি খেলাম এবং কোথায় কোথায় ঘুরে বেড়ালাম সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। আমার কাছে মেলা মানেই ছোটবেলার স্মৃতি। বাবার হাত ধরে ঘুরে বেড়ানো, বাবার হাত ধরে খেলনা কেনা, জিলাপি খাওয়া, নাগরদোলায় ওঠা, আরো পুরো মেলা ঘুরে ঘুরে দেখা। সে ছোট্টবেলার পুরনো স্মৃতি যেন মেলায় গেলে ভেসে ওঠে, মনে পড়ে যায়। আজকের মেলায় এসে মনে হলো প্রযুক্তির এই যুগে এসেও আমাদের ঐতিহ্য এখনো বেঁচে আছে। নতুন প্রজন্ম যদি এই উৎসবগুলোকে ভালোবাসে তাহলে আমাদের সংস্কৃতি আরো অনেক বছর ধরে টিকে থাকবে। আপনারা যদি রাজশাহী রথের মেলায় এখনো না এসে থাকেন তাহলে সুযোগ পেলে একবার ঘুরে আসতে পারেন। পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে কিছু সুন্দর সময় কাটাতে পারবেন আর আমাদের ঐতিহ্যকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন। আরো সুন্দর করে ছোটবেলাতে ফিরে যাবেন এবং ছোটবেলার স্মৃতি আপনার মনে পড়বেই পড়বে। যখন আপনি পাঁপড় খাবেন, জিলাপি খাবেন, লাড্ডু খাবেন, ছোট ছোট গাড়িগুলো হাতে করে নিয়ে একটু চালাবেন, বাঁশিতে ফু দিবেন, তখন আপনার ছোটবেলার কথা মনে পড়বেই পড়বে এবং মনে হবে যে কিছুক্ষণের জন্য আমি ছোটবেলায় একদম ফিরে গেছি। আপনাদের কি মনে আছে ছোটবেলায় আমরা মাটির ব্যাংক, কিছু কিনবো না কিনবো, মাটির ব্যাংক কিনতেই হবে, কারণ এখানে আমরা টাকা জমা রাখবো, কয়েন জমা রাখবো, সারা বছর ধরে জমা রাখবো। কিসের জমানো কিসের কি, কিন্তু কেনা কিন্তু এই মাটির ব্যাংকগুলো আমাদের চাই। ছোটবেলায় কিন্তু আমরা এটা করতাম। আপনারাও কি করতেন এই কাজটা? রথের মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে একটি অনুভূতির নাম। এই কয়েকটি দিন মানুষ সব ব্যস্ততা ভুলে পরিবার নিয়ে বের হয়, ঘুরে আসে, হাসে, ঘুরে বেড়ায়, খায়, কিছু সময় সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফেরে। দেখুন এখানে কত রকমের, হরেক রকমের জিনিস, চুড়ি, খেলনা, মাটির জিনিস, অনেক কিছু, মিষ্টি, ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম, কি নেই এখানে। মেলায় ঢুকলেই মনে হয় আনন্দ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর সেই আনন্দের উল্লাসে মানুষ যতই ভিড় হোক না কেন, সেই ভিড় বৃষ্টির মধ্যেও সবাই মেলায়, জমজমাট একটা ভিড়ের মধ্যেও সবাই আনন্দ করছে, মজা করছে, মেলায় ঘুরতে আসছে। আর এই যে বিশাল রথটি দেখছেন, এটি আজকের সবচেয়ে বড় আকর্ষণ। শত শত মানুষের একসঙ্গে রশি ধরে রথ টানছেন। অনেকের বিশ্বাস ভক্তিদের রথ টানলে নাকি মনের আশা পূরণ হয়। তাই প্রতি বছর হাজারো হাজারো মানুষ এই মুহূর্তের অপেক্ষায় থাকেন। আপনারা কি জানেন মেলায় এসে সবচেয়ে কি বেশি মনে পড়ে? ছোটবেলার কথা, বাবার হাত ধরে মেলায় আসা, একটা খেলনা নিয়ে কত কথা, কত কত কথা, নাগরদোলায় চড়ে ভয় পাওয়া আর শেষে জিলাপি খেয়ে বাড়ি ফেরা। তখন আনন্দের জন্য যেন খুব বেশি কিছু লাগতো না। ছোট ছোট মুহূর্তগুলো ছিল সবচেয়ে বড় সুখ। আজ আমরা বড় হয়েছি, অনেক বড় হয়েছি, ব্যস্ত হয়ে গেছি, কিন্তু এই রথের মেলায় এসে মনে হয় শৈশবটা যেন এখনো কোথাও বেঁচে আছে। এখনো যেন শৈশবটাকে আমরা মনে করতে পারছি এই মেলায় এসে। আর ছোটবেলা থেকে এই মেলায় জড়িয়ে আছে কত শত স্মৃতি। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু রথের মেলায় আনন্দ যেন আজও ঠিক আগের মতোই রয়ে গেছে। আমার বাচ্চাদের নিয়ে গেলে তারা দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে এত গ্যাঞ্জাম, জিনিসপত্র দেখতে, কিনতে, খেতে কিছুই পছন্দ করে না, কিন্তু ওদেরকে বোঝাচ্ছি ছোটবেলায় আমরাও এর চেয়ে আরো অনেক ভিড়ে মেলায় গিয়েছি, আনন্দ করেছি। এই যে ঠেলাঠেলি করে, এটাই তো অনেক মজা। তারপরও গরমের মধ্যে যেহেতু বাচ্চাদেরকে একটু কম নিয়ে যাওয়ার চেষ্টা করি। বড় ছেলেটা পছন্দ করে, ওকে নিয়ে যায়, ছোটটাকে বাসায় রেখে আমরা দুই মা বেটাই চলে যাই রথের মেলায় এবং কিছু জিনিস খেয়ে আছি। তারপরে যখন একটু ভিড় কমে আমার ছোট ছেলেটাকেও নিয়ে যায়। আসলে মেলায় গিয়ে জানেন, শুধু বলবেন যে মেলায় ভিডিও করার জন্য যাচ্ছি, আসলেই তা না। মেলায় গিয়ে যেন আমি সত্যি একটু হাসি মুখ হচ্ছে, কত রকমের জিনিস দেখছি, কত রকমের জিনিস কিনছি, কিংবা কত রকমের কিনছে, কত রকমের মানুষ কত আনন্দ করছে। এখানে গিয়ে সত্যি নিমিষের মধ্যে যেন একটুখানি সুখ পাওয়া যাচ্ছে, হাসি মুখে আসছে আর মনটা এমনিই ভালো হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে বাড়িতে একঘেয়েমি থাকলাম, বন্ধু বান্ধবের সাথে হোক, আমার ছেলেই তো আমার সবচেয়ে বড় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাকে নিয়ে আমি মেলায় যাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।